9 বছরের ঝুমুর স্কুল থেকে বাড়ি ফিরতেছিল, সেখান থেকে তুলে নিয়ে মফিজুল ধান ক্ষেতের ভিতরে যা করলো আপনারা শুনলে আপনাদের গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে র্যাবের কর্মকর্তাও কান্না করে দিয়েছে। এমনটাও যে একজন মানুষ করতে পারে যেটা কিনা কল্পনারও বাহিরে। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন যেন এই আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হয়। ঝুমুরের সঙ্গে কিভাবে কি ঘটেছিল পুরো বিষয়টি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতেছি। ঝুমুর ৩য় শ্রেণীতে পড়াশোনা করত। তার বাবা মার সে একমাত্র সন্তান। তার বাবা প্রবাসে থাকে, ঝুমুরকে দেখাশোনা করে তার মা। প্রতিদিনের মতো ঝুমুরের মা ঝুমুরকে সুন্দরভাবে সাজিয়ে দেয় সে স্কুলে যাবে বলে। সে প্রতিদিনের মতো সকাল 7টার দিকে স্কুলে গিয়ে পৌঁছায়। বর্তমান বেশি গরম হওয়ার কারণে স্কুলগুলো সকাল 10টার মধ্যেই ছুটি দিয়ে দেয়। ঝুমুর প্রতিদিনের মতো সকালবেলা স্কুলে যায় এবং 10টার দিকে বাড়ি ফিরতেছিল। তখনই মফিজুল ঝুমুরের সামনে গিয়ে দাঁড়ায় এবং ঝুমুরকে বলে, চলো তোমাদের বাড়িতে আমি পৌঁছে দিচ্ছি। ঝুমুরের বয়স মাত্র 9 বছর। সে তো এখনো 3য় শ্রেণীতে পড়াশোনা করে। সে তো দুনিয়া সম্পর্কে কোনো কিছু জানে না, আর তার বয়সও কম। সে তার মতো সেই মফিজুলের সঙ্গে তার বাড়ির দিকে রওনা হয়। কিন্তু মফিজুল তাকে নিয়ে যায় একটি বাঁশবাগানের মধ্যে। তার কাছেই ছিল ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের মধ্যে নিয়ে যায় সেই ঝুমুরকে এবং সেই 9 বছরের সন্তান ঝুমুরকে সে ইচ্ছে মতো তার খায়েশ মেটায়। পর্যায়ে ঝুমুর অনেক বেশি অসুস্থ হওয়ার কারণে সে সেখানে ফেলে তার মতো সে পালিয়ে যায়। মেয়েটি তার কাছ থেকে বাঁচার জন্য অনেক ছুটাছুটি এবং চিল্লাবাল্লাও করেছে, কিন্তু আশপাশের কেউই তখন শুনতে পায়নি। এরপর ঝুমুরের মা যখন দেখতে পায় 11টা বেজে যায় কিন্তু ঝুমুর এখনো বাড়ি ফিরতেছে না, তখনই সে সোজা চলে যায় স্কুলে এবং তার টিচারের কাছ থেকে জিজ্ঞাসা করে ঝুমুর কি চলে গিয়েছে। তখন তার স্যাররা বলে, হ্যাঁ ঝুমুর তো চলে গিয়েছে 10টার দিকেই। এই কথা শোনার পর ঝুমুরের মায়ের যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। তার সন্তানকে সে তো কোনো দিকেই খুঁজে পাচ্ছে না। তারপর তার বাবাকে কল দেয়, এমনকি পুলিশকেও ইনফর্ম করে। পুলিশও তার সঙ্গে খোঁজাখুঁজি করতেছিল। এক পর্যায়ে তারা ধান ক্ষেতের ভিতরে ঝুমুরকে দেখতে পায়। তখন তো ঝুমুর দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে। কয়েকজনের সন্দেহ হয় মফিজুলকে। তারপর পুলিশ তদন্তের মাধ্যমে মফিজুলকে চাঁদপুর থেকে গ্রেফতার করে। এরপরেই সব তথ্য বের হয়ে আসে। ভাবতে পারতেছেন 9 বছরের সন্তান, তার তো এখনো কিছু হয়নি, তার সঙ্গে এমন কাজ কিভাবে করতে পারলো। দর্শক শ্রোতা, এদেরকে আপনারা কি বলবেন? সবারই তো ঘরে সন্তান রয়েছে। এই ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই বিষয়টি সম্পর্কে আপনাদের মতামত কি আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।